গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। আর সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ঈদ কেমন গেল, সব ভালো থেকো। আর এই দেখো আমার শাশুড়ি মা এখন সন্ধে দিচ্ছে, আর আমি আমার শাশুড়ি মা এখন যাব একটু শপিং করতে, যেহেতু পয়লা বৈশাখ জানো আমাদের, ঠিক আছে? তো শপিং করতেও যাব। আর কালকে যেরকম জানো তোমরা হচ্ছে নীলের বাতি, তো সেই জন্য কিছু ফল মূলও কিনবো, তো তাই জন্য সেই জন্যও যাব। তাই দেখো আমি রেডি হয়ে গেছি। কি পরেছি দেখো, নিচে সারারা পরেছি, প্যান্টটার নাম হচ্ছে সারারা, আর ওপরে এই যে আমার বড় বলছে ওপরে তারারা, আর ওপরে এই এই চুড়িদারটা পরেছি, শর্ট চুড়িদার। এটা কি বলে না, সব এখন বেরিয়েছে নতুন, তো এই চুড়িদারটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বর মশাই আপনি কি যাবেন? চা খেতে যাবো, কিন্তু ঘরে যাবো। তোমাকে কে ঘরে করে দেবে? ঠিক আছে দেখবো, আমি তো করতে পারবো না, যাও এখান থেকে। তো চা পাওয়া যায় না মালাই মার্কে, এত সুন্দর না কি বলবো। তো আমি অর্ণব তো খেয়েছিলাম, মাকে খাওয়াইনি, তো মা বললো চল ওখানে আজকে আমাকে চা খাওয়া। ঠিক আছে, যাবে না, বললো তোমরা শপিং করো, খুব ঘোরাও, তা ও যাবে না। তো ও যাবে না যেকালে, ও বললো আমার খিদে পেয়েছে, একটু মুড়ি মাখিয়ে দাও। তো এই যে ওর মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর আমার বরের খুব মন খারাপ। শোনো তো আমার মন খারাপ, ওই শোনো যাচ্ছ না তো, আমরা আইসক্রিম খাবো, দই ফুচকা খাবো, আর তুমি ঘরে শুকনো মুড়ি খাও। শুনতে পাচ্ছ? ভিডিও করব, তুমি শুধু দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। একে বলে লোভী। তোমরা দেখলে মুড়ি মাখিয়ে দিলাম, চাও খেয়ে নিল। হ্যাঁ, জামা প্যান্ট পরে নিয়েছে, যেহেতু কেন আমরা বলেছি আইসক্রিম খাবো, দই ফুচকা খাবো, না দিলে সেই লোভে ও রেডি হয়ে বলে শোনো চলো আমিও যাব। বলতে পারছে না, বলে না তোমরা দুজনে একা যাবে তো তাই যাব। কি বলবো, কোন পজিশনে লোভ বলো। এক গামলা মুড়ি মাখলাম, মেখে দিলাম, এক গামলা মুড়ি মাখা খেলো। এখন প্যান্ট জামা পরে রেডি হয়ে বলে শোনো চলো যাবো। আমি যাবো। ঘরে থাকলে নাকি খিদে পায়, মিথ্যে কথা পাচ্ছিস না? যে লোভী কোথাকার এক নম্বরের। হ্যাঁ সত্যি কথা বলো তুমি, হ্যাঁ তো লোভ। যেই বলেছে আইসক্রিম খাবো, দই ফুচকা খাবো, ও মা ও দেখি প্যান্ট পরে এসে আমাকে বলছে শোনো একটা গেঞ্জি দাও আমাকে। মানে ভাবতে পারছো তোমরা কোন হালে, যে কত বড় লোভী এই মহারাজ। আর আমাদের আরেকটা দেখি রেডি হয়েছে কিনা। কি লাখ টাকা বের করছো আলমারি থেকে? ও মহারানী, শপিং করতে যাব না, তাই সিন্দুক থেকে পয়সা বের করছে, পয়সা। কত টাকা নিলে? ওই ঘন্টু, আর সে আর একজন দেখো আমার শাশুড়ি আলমারি খুলেছে, দেখো দেখেছো? ও আলমারি খুললেই ঢুকবে। আর দুবার তো আমার শাশুড়ি আলমারি বন্ধও করে দিয়েছে ওকে, আর খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। আবার চোখটা কি আমি প্রথমে, তারপর আমার পতিদেব লোভী খাবার লোভে যাচ্ছে আমাদের সাথে, তারপরে আমার শাশুড়ি। না খাবার লোভে। চুপ করো মিথ্যাবাদী, খাবার লোভে বেচারা বলে হ্যাঁ যাবো। তো আজকের অনেক কম, কেন বলো তো ঈদ চলে গেছে না, আমি ওই জন্য এতদিন আসিনি। চলো চলো চলো, এই জায়গাটা ভিড় দেখো শুধু, সব নীলের মানে ওই যাচ্ছে না নিয়ে।
শপিং করেছি, তো বাড়ি চলে এসেছি। তখনও তোমাদের সাথে দোকানে শেয়ার করতে দেখাতে পারিনি, কারণ এত ভিড় তো ওই। তো চলো কী কী এনেছি তোমাদেরকে দেখাবো। আর এই যে বাড়িতে চলে এসেছি। বাবা কি কষ্ট হচ্ছিল, এত ভিড় ধারণার বাইরে, খুব ভিড় খুব ভিড়, এত ভিড় অসম্ভব ভিড়। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখো। এই দেখো শাড়ি নিয়েছি 3টে, মায়ের 2টো আর আমার একটা। সুতির শাড়ি, এই যে এই ক্যাটালগটা দেওয়া আছে, এই ক্যাটালগ। আর এই একটা, এই যে এরকম, এই যে ক্যাটালগ দেওয়া, ক্যাটালগ। 3টে শাড়ি নিয়েছি সুতির। একটাই কালার, সামান্য। আর এই যে এই চুড়িদার নিয়েছি, বুঝলো তো? এই দেখো শুনবো, এই চুড়িদারগুলো নিয়েছি। এগুলো কি বলতো, গরমকালে তো, আর সুতির পুরো, আর কি হালকা, গায়ে পরে থাকলে মনে হয় না পরে আছি। তো এই 2টো চুড়িদার নিয়েছি, একই কিন্তু কালার আলাদা। এটা খয়েরি কালার আর এটা পিঙ্ক কালার। তো আমি বাজারে ঘাটে পরে যাই এখানে সেখানে, তাই জন্য নিয়েছি এগুলো পরবো বলে। তো এই 2টো আমার চুড়িদার, আমার মানে কুর্তি, আমার কুর্তি। এই যে আমার শ্বশুর মশাইয়ের গেঞ্জি, এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের গেঞ্জি। আর এই যে এই সময় গেঞ্জিটা হবে তো তোমার, দেখো এবার আরোই বোঝা যাচ্ছে, হলুদ, কমলা হলুদ না, এইটা হচ্ছে আমার পতিদেবের গেঞ্জি। ট্রাই করে দেখে নাও এখন। হবে তোমার? আমার তো মনে হচ্ছে ছোট হবে। না না, তুমি বুঝবে। এই যে এটা হচ্ছে আমার পতিদেবের গেঞ্জি। তো এই নিয়েছি, এতদিন যাইনি কারণ এত। এই জামাটা রাখো দেখি, ট্রাই করে দেখি। না এখন পরবো না, না ট্রাই করে একবার দেখো। এখন পরতে না বলছি। শোনো, দই ফুচকা খাওয়ালেন। তুমি চুপ করো, দই ফুচকার লোভে ও গেছে জানো তো। এবারে ওই ফুচকার স্টলের ওখানে না জম্মের ভিড়, জম্মের ভিড়। এবারে ফুচকা খেতে গেলে, দই ফুচকা খেতে গেলে আধ ঘন্টা দাঁড়াতে হবে। তুমি বলো, অলরেডি 8টা বাজে, ঘরে রান্নাবান্না করার আছে, বলো রান্নাবান্না করবো না, ওখানে দই ফুচকা খাওয়ার জন্য যাই থাকবো। আইসক্রিম খাইয়েছি, আইসক্রিম খেয়ে নিয়েছে, সেই ভিডিওটা করিনি কিন্তু আইসক্রিম খেয়েছে একদম। দই ফুচকা খাবার হচ্ছে টাইম ছিল না একদম দই ফুচকা খাওয়ার। তো চলো কি বলে, পয়লা বৈশাখের শপিং কমপ্লিট। তো আবার পরে কথা বলবো। আজকে ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তখন ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, বাই।